আপনারা জানেন যে দুইটা সেশন ইতিমধ্যে আমরা অতিক্রম করেছি এবং বাজেট সেশন হয়েছে। বাজেট সেশনের পরে এই সেশনটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে বিকাল দ্বিতীয় অধিবেশন বিকাল 3টা থেকে শুরু হবে। যে আমরা এই অধিবেশনটা সাধারণত শর্ট হয়, জেনারেলি বিগত দিনে শর্ট হয়ে আসছে এবং এখনও শর্ট হবে, কারণ এটা বিজনেসের উপর ডিপেন্ড করবে আমাদের কী কী কাজ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সেশনে যদি বিল বেশি আসে তাহলে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হবে দুপুর 2টায়, যে আমরা সেই অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হবে। আর এছাড়া যা আছে, যা আপনারা জানতে চান আমাদের কাছে, সেটা হলো আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা বিল হাতে পেয়েছি, যেমন ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, তারপর গুমের সংক্রান্ত বিষয়ে আইন, তারপরে আপনার গুম সংক্রান্ত বিষয় আইন, মানবাধিকার সংক্রান্ত বিষয় আইন। এই 3টা আইন আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যেটা আজকে উত্থাপিত হবে। আর আরও 2-3টা আইন আমাদের আসবে, যেটা আমরা হয়তো প্রিপারেশন নেব। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে সেইটা আমরা কাজ করব। আজকে পার্লামেন্টারি কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। সবসময় আমাদের মিটিংয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়ে থাকে, যে একটা সরকার কেমন করে চলছে, আমাদের দায়িত্ব কী, আমাদের কর্তব্য কী, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে এবার আলোচনা হয়েছে যে আমার 1 তারিখে 1 সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী। মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা সেই সব এলাকায় যান না, তাদের নিজের স্ব এলাকায়, এবং তারা যে কাজ করবেন সেটা হলো 1 নম্বর যে পতাকা উত্তোলন র্যালি যা আছে তার মধ্যে ডেভেলপমেন্ট ওয়ার্কের তারা মনিটরিং করবেন। তারা গাছ লাগাবেন, মাছ অবমুক্ত করবেন এবং অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্ক যা আছেন তা দেখবেন, বৃক্ষরোপণ ইত্যাদি। সেই সব কাজ কী করবেন তারা করে, তারপর আবার আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে 2 তারিখে বিকাল 4টা বা 4:30 পার্লামেন্ট হবে, সেখানে আমরা আসার জন্য। এই থেকে আমাদের 2 দিনের বন্ধ আমরা পার্লামেন্টে নেব। এই হলো মূল কাজ আমাদের এই পার্লামেন্টারি কমিটি, এসব আলোচনা আছে। আর অন্যান্য সংক্রান্ত বিষয়ে ডিটেল আলোচনা হয় সবসময় পার্লামেন্টারি কমিটিতে, সব ব্যাপারে আলোচনা হয়। সেই সংক্রান্ত বিষয়ে সব আলোচনা হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন যে এই দেশের গণমানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আমরা যেন মানুষের মধ্যেই যেন আমাদের ভালোবাসাটা থাকে, মানুষ যেন বিশ্বাস করে তাদের সরকার এই সরকার এসছে এবং তাদের সরকার সকল সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের সংসদীয় কমিটিতে সব ব্যাপারেই আলোচনা হয়। আমরা যখন আলোচনা করি তখন মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো প্রশ্ন থাকলে সব উত্তর করে। কাজে আমাদের যেসব সমস্যা আসে, যেসব সমস্যা তার সমাধানের যেসব পথ আছে সেগুলো আমরা চেষ্টা করে আলোচনা করি। এগুলো সব বিষয়ে আলোচনা হয় পার্লামেন্টে। এই বিষয়টা পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। আপনার প্রশ্ন করতে না, আপনাদের জানার জন্য বলি, গত 55 বছরের ইতিহাসে সংসদে বিরোধী দলের কোনো নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। এটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনেন আপনি। এই যে আপনার দৃষ্টি আকর্ষণ করি, গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা সাংবাদিকদের একটা অনুরোধ করেছি, এই দেশে গণতন্ত্র যদি ধ্বংস হয়, আমি মনে করি না আমি একটা ধ্বংস হব, মনে করেন না জামাতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন। আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে গণতন্ত্র যাদের প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আপনারা পালন করবেন। কারণ আমাদের সংসদীয় কমিটিতে আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ। আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারি নাই। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে 5 জন আসার কথা তারা অনতিবিলম্বেই 5 জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করব, সবাই মিলে।
এইটি প্রত্যাশা করি। কাজেই এখানে বিরোধী দলের মানে সংসদীয় কমিটির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই, আগেও ছিল না, এখনও নেই। জি জি, 3টা আইন। ট্রান্সফার অফ প্রপার্টি, যে পিতা বা মাতা কোনো সন্তান সম্পত্তি কারোর কাছে দিলেও তার মৃত্যু পর্যন্ত তিনি ভোগ দখল করার সুযোগ পাবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সন্তানের সম্পদ দেওয়ার পরে বাবাকে আর খবর নেয় না, মাকে খবর নেয় না, একটা ইম্পর্টেন্ট। আর হলো আমাদের গুমের আইনটা আসবে, যেটা আমরা আরও অধিকতর শক্তিশালী করে এবং প্রয়োজনীয় পরিবর্তন করে এনে আমরা আসলে বিরোধী দল থেকে বলা হয়েছিল এই গুম আর আলোর মুখ দেখবে না, মানে এইসব বিল, এই যে বিল আসা শুরু করেছে আমরা, কারণ এটা গভর্নমেন্ট একটা বিল আনা আর একটা কাগজ আইসে রয়েছে, সেটা তো এক জিনিসটা। গভর্নমেন্ট বিল আনতে হি ইজ টু গো ফর এ লট অফ স্ক্রুটিনিস, অ্যাট দ্য সেম টাইম হি ইজ টু অ্যাক্ট এ লট অফ থিংস। সেই সব করে যেটা একটু রিয়েলি রিলায়েবল এবং মানে বাস্তবায়নযোগ্য কেমন সেরকম করেই গভর্নমেন্ট বিল আছে, গুমের বিল আছে। তারপর আর একটা বিল নিয়ে আসছে, সেটা হলো যে মানবাধিকারের বিল, সেটাও আমরা বিদেশিদের সাথে বসছি। আমরা 16 জন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান অ্যাম্বাসেডার বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স, তাদের সাথে বসে তাদের একটা সাজেশন নিয়ে সবাই মিলে যেভাবে করলে ভালো হয় এবং এখানে রিয়েল সেন্সে গভর্নমেন্টের যেন কোনোভাবে আইন হাতে তুলে না নেয়, গভর্নমেন্ট যেন আইন দ্বারা পরিচালিত হয় এবং মানুষ যেন আইনের শাসন পায় এবং কারোর প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকলের প্রতি হয়, সেই হিসেব করে আমরা সেই বিলটি এনেছি। এই 3টে বিল আমরা এখন সংসদে এসেছি, আজকে হয়তো উত্থাপন হবে, তার পরবর্তীতে অন্যান্য বিল আসলে আমরা উত্থাপন করব। আপনাদের ধন্যবাদ। জি, যদি বলেন বাংলাদেশ যুক্ত হওয়ার আশা আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে না, মক্কা প্যাক্ট সেটা বলছি। আচ্ছা, মক্কা চুক্তিতে আলোচনা না, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার আলোচনা করে তার প্রোস অ্যান্ড কনস দেখবেন, আর তার ভূ রাজনৈতিক অবস্থান দেখবেন এবং রাজনীতি এইখানে এইরকম কার্যক্রমে অংশগ্রহণ করলে তার কী হবে না হবে ইত্যাদি সব সিদ্ধান্ত নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।